হ্যালো বন্ধুরা, আমি আশিস কুমার দেব। আমি আপনাদের সামনে আমার একজন ভালো বন্ধু প্রিয়াঙ্কা পালের প্রেমের একটি করুণ অনুভূতি নিয়ে এসেছি। আমি তার মুখ থেকে শুনেছি তার প্রেমের ইতিহাস সত্যি খুবই করুণ এবং আবেগপূর্ণ। যদি আমার গল্পটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য পাশে থাকবেন। তাহলে আর দেরি না করে শুরু করছি আমার কাহিনীটি। প্রিয়াঙ্কা পাল থাকতো গোলনা গ্রামের এক আবাসনে। গরিবের ঘরের মেয়ে, পিতা ছোটবেলাতেই মারা যায়। তখন সে ক্লাস 4-এ পড়ে। মা সুস্মিতা পাল এখনো বেঁচে আছেন, কিন্তু না বাঁচার মতো, কারণ দীর্ঘদিন বিছানায় মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে। কবে সে চিতার দাহনে পুড়ে অঙ্গার হয় কারো জানা নেই। প্রিয়াঙ্কার ছোট একটা ভাই আছে, যে সব সময় আপুর দিকে তাকিয়ে বসে থাকে। কখন আপু রোজগার করে আনবে আর কখন আমি তৃপ্তি মিটিয়ে খাবো। কিন্তু আপু তো প্রতিদিন রোজগার করতে পারে না। যা অল্প কিছু রোজগার হয় তাও চলে যায় মায়ের ওষুধ কিনতে। প্রিয়াঙ্কা ফুলের মালা বিক্রি করে রাস্তায় রাস্তায়। তার জন্য তাকে অনেক কষ্ট করতে হয়। একদিন প্রিয়াঙ্কা ডুমুরিয়া কলেজে ফুল বিক্রি করতে গেল। সেদিন ছিল স্বাধীনতা দিবস। ফুল বিক্রি বেশি হবে আজ, তাই প্রিয়াঙ্কা সকাল সকাল কলেজ মাঠে ঝুড়িতে করে ফুল বিক্রি করতে যায়। সেখানে একটি ছেলে ফুল কিনতে আসে এবং এসেই তার সাথে প্রথম পরিচয়। প্রিয়াঙ্কা গরিবের মেয়ে, কিন্তু দেখতে ছিল অত্যন্ত সুন্দর। তাই ফুল নেওয়ার ইচ্ছা না থাকলেও ফুল নিতে আসে। ছেলেটির নাম কার্তিক। সেও খারাপ না একেবারে দেখতে, কিন্তু অনেক বড় লোক। কার্তিক প্রিয়াঙ্কার কাছে গেল এবং জিজ্ঞাসা করল, কার্তিক, ফুলের মালা কত করে? প্রিয়াঙ্কা, সাহেব, একটি মালা 30 টাকা, জোড়া নিলে 50 টাকা। কার্তিক একটু মিষ্টি হাসি দিয়ে বলল, যদি আমি এক জোড়া 100 টাকা দেই? প্রিয়াঙ্কা, না সাহেব, যা দাম সেটাই দিলে হবে। কার্তিক এক জোড়া ফুল নিল, নিয়ে 100 টাকা হাতে ধরিয়ে দিয়ে চলে যেতে থাকলো। প্রিয়াঙ্কা, সাহেব, বাকি টাকা নেবেন না? ততক্ষণে কার্তিক বেশ দূরে চলে গেছে। কার্তিক জোর গলায় বলল, পেছন ফিরে হাসি মুখে, না লাগবে না, রেখে দাও। প্রিয়াঙ্কা কার্তিকের হাসি মুখ দেখে ভীষণ ভালো লাগলো, কিন্তু সে তো গরিবের মেয়ে, কি করে তার ভালো লাগা বলবে। প্রিয়াঙ্কা ফুল বিক্রি করে বাসায় ফিরে গেল। বারবার কার্তিকের কথা মনে উঠছিল, কিন্তু কিছু করার নেই। নাম না জানা অচেনা এক পথিক। কোথায় তার বাড়ি, কোথায় তার ঠিকানা আমার জানা নেই। প্রিয়াঙ্কা আবার স্বাভাবিক হয়ে গেল, ভুলে গেল কার্তিকের কথা। একদিন প্রিয়াঙ্কা ফুলের মালা নিয়ে কলেজের সামনে দিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে কার্তিকের সাথে দেখা। দূর থেকে সে তার বন্ধুদের সাথে আড্ডা মারতে মারতে কলেজের দরজা দিয়ে প্রবেশ করছে। প্রিয়াঙ্কা আর কোনো দিকে ফুল বিক্রি করতে গেল না, না যেই কলেজের সামনে দাঁড়িয়ে গেল। তখন সকাল 9টা। 9টা থেকে 1টা পর্যন্ত অপেক্ষা করলো শুধু কার্তিকের জন্য, কিন্তু কার্তিক বেরই হচ্ছে না। ঠিক 1টার সময় কলেজের ভিতরে ঘন্টায় বাড়ি পড়ল, ছুটির ঘন্টা।
কার্তিক বন্ধুদের সাথে বের হলো। কার্তিক বন্ধুদের সামনে নিজের প্রশংসা করছিল। আমার পরিবারের কাছে অনেক টাকা আছে, আমার পরিবারের সাথে যদি আমি কিছু বলি বা চাই, তারা আমাকে তাই দেয়। আরো অনেক অনেক কথা। বন্ধুরা বলল, তোর তো সবই আছে, কিন্তু তুই আজ পর্যন্ত কোনো মেয়ে পটাতে পারলি না। কার্তিক বলল, এটা আমার কাছে কোনো ব্যাপারই না। বন্ধুরা বলল, তাহলে একটা মেয়ে পটা না, এত সহজ না। তখন কার্তিক রাগ হয়ে বলল, আমাকে একটা মেয়ে দেখা, দেখ 1 সপ্তাহের ভিতরে তাকে আমি বিয়ে পর্যন্ত নিয়ে যাব। বন্ধুরা বলল, তাই? তাহলে তোর বেশি দূরে যেতে হবে না, আর কোনো সম্ভ্রান্ত মেয়েও পটাতে হবে না। ওই যে গেটের সামনে ফুল বিক্রেতা, তাকে পটিয়ে দেখাতো। কার্তিক বলল, আচ্ছা, আমাকে 1 সপ্তাহ সময় দে, দেখ কি করি। বন্ধুরা, ঠিক আছে, অপেক্ষা করব 1 সপ্তাহ। কার্তিক গেটের সামনে যেয়ে প্রিয়াঙ্কাকে দেখে একটু মিষ্টি হাসি দিয়ে বলল, আজ কি ফুল বিক্রি করা যাবে? প্রিয়াঙ্কা মনের ভিতর ভালোবাসার আবেগ কাজ করতে থাকলো। প্রিয়াঙ্কা বলল, সাহেব, বিক্রি করা যাবে না মানে? অবশ্যই বিক্রি করা যাবে। আপনি চাইলে সব মালাই নিতে পারেন। কার্তিক, না, আমি একটা ফুলের মালাই চাই। প্রিয়াঙ্কা, সাহেব কোনটা নেবেন? কার্তিক একটু মিষ্টি হাসি দিয়ে বলল, তোমার যেটা পছন্দ সেটা দাও। প্রিয়াঙ্কা অন্তরে ভালোবাসার ঘুমন্ত পুষ্প জাগ্রত হলো হৃদয় কাননে। প্রিয়াঙ্কা একটু থতমত করে বলল, কি বলছেন সাহেব? কার্তিক, হ্যাঁ, আমি সত্যি বলছি। তুমি যেটা আমায় নিজ হাত দিয়ে দেবে সেটাই আমার পছন্দ। প্রিয়াঙ্কা একটি লাল গন্ধা ফুলের মালা দিয়ে বলল, এটা ভালো। কার্তিক গন্ধা ফুলের মালা হাতে নিয়ে প্রিয়াঙ্কার গলায় পরিয়ে দিল। প্রিয়াঙ্কা বলল, কি করলেন সাহেব? ফুলের মালা আমার গলায় পরালেন কেন? কার্তিক একটু হাসি দিয়ে বলল, কেন দিয়েছি সেটা তো বলা যাবে না, তুমি নিজেই বুঝে নাও। প্রিয়াঙ্কা তো ঠিকই সব বুঝতে পেরেছে, কিন্তু বুঝেও না বোঝার ভান করে দাঁড়িয়ে থাকলো। এবার প্রিয়াঙ্কা বাসায় চলে গেল ভীষণ খুশিতে, মনের ভিতর আনন্দের ঝড় তুলেছে। হৃদয়ের গভীর থেকে এখন শুধু একটি নামই উচ্চারিত হচ্ছে, সেটা হলো ভালোবাসার নাম। রাতের আধারেও শুধু তারই চিন্তা, সে ছাড়া মনে হয় প্রিয়াঙ্কা শুধুই একা। প্রভাতের সূর্য উদিত হলেই প্রিয়াঙ্কা ফুলের মালা গেঁথে আজ একটু সাজুগুজুর সাথে প্রিয়াঙ্কা কলেজের সামনে। সময় গুনছে কখন সে আসবে। এদিকে কার্তিক ঠিক সময় মতো কলেজের সামনে। প্রিয়াঙ্কাকে দেখে কার্তিক তার দিকে তাকিয়ে একটু হেসে চোখে একটি টিপ দিয়ে চলে গেল। প্রিয়াঙ্কা লজ্জায় নিজেকে আবৃত করে চলে গেল মৃদু হাসি হাসতে হাসতে। বাসায় ফিরে কার্তিকের জন্য ফুল দিয়ে একটি লাভ তৈরি করলো। সেদিন রাতের বেলায় সারা রাত তার কথা ভাবতে ভাবতে চলে গেল। পরদিন সকালে কার্তিকের সামনে লাভটাকে নিয়ে দাঁড়ালো। কার্তিক হাতে নিল এবং বলল, এটা কার জন্য? প্রিয়াঙ্কা সরাসরি উত্তর না দিয়ে ইশারায় উত্তর দিয়ে বলল, এটা যার হাতে আছে তার জন্যই। কার্তিক বলল, কিন্তু কেন? প্রিয়াঙ্কা বলল, জানি না, তবে দিতে মন চাইছিল বারবার, তাই দিলাম। কার্তিক বলল, আমিও ভীষণ খুশি হলাম তোমার উপর। আচ্ছা, তোমার নামটা কি?
জানতে পারি? প্রিয়াঙ্কা: হ্যাঁ, অবশ্যই। আমার নাম প্রিয়াঙ্কা পাল। আর কার্তিকও তার নাম বলল প্রিয়াঙ্কাকে। কার্তিক চ্যালেঞ্জের কারণে ভালোবাসার ছলনা করলেও বংশ পরিচয় পাল শুনে অনেকটা দূরে সরে গেল। কিন্তু প্রিয়াঙ্কা প্রকৃতই কার্তিককে মন থেকে ভীষণ ভালোবাসে। কিন্তু সে বুঝেনি যে এটা ছিল শুধুই ছলনা। প্রিয়াঙ্কা কার্তিকের প্রেমে হাবুডুবু খেতে থাকলো। তার মনের অবস্থা পরিবর্তন হতে শুরু করলো। হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিতে মন চাইছিল প্রিয়াঙ্কার। সত্যি, ভালোবাসা যেন কোনো ধনী গরিবই মানে না। মনের সাথে মন মিললেই ভালোবাসার সূচনা হয়। প্রিয়াঙ্কা নিজের বাসার দিকে খেয়াল ক্রমান্বয়ে কমতে থাকলো। তার যে একটা মা আছে অসুস্থ, সে কথা সে এক পর্যায়ে ভুলতেই বসল। সারাক্ষণ শুধু হৃদয়ের গভীরে একটি নামই উচ্চারিত হয়, সে হলো কার্তিক, কার্তিক, কার্তিক। এদিকে কার্তিক বেশ আনন্দই উপভোগ করছে, কারণ সে একে বন্ধুদের কথা রক্ষা করেছে, দুই প্রিয়াঙ্কার সাথে চুকিয়ে প্রেম শুরু হয়েছে। কিন্তু কার্তিক তার প্রেমে পড়তে চায় না, কারণ সে নীচ জাত। কোনো অভিজাত আত্মমর্যাদা নেই বলে সে মনে করে। সময় চলতে থাকলো। প্রতিদিন কলেজে দেখা প্রিয়াঙ্কার ভালোবাসার মানুষের সাথে, ফুল বিক্রয়ের অজুহাতে অতল সমুদ্রে ডুব দিল প্রিয়াঙ্কা। এক সপ্তাহের ভিতর প্রেম করে দেখানো কথা ছিল, কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস অতিবাহিত হতে থাকলো তাদের প্রেমের কাহিনীটি। প্রিয়াঙ্কার মা ভীষণ অসুস্থ, তবুও মেয়েটার চিন্তায় ব্যাকুল। আমি চলে গেলে কিভাবে চলবে একলা মেয়েটা? দু একজনের কাছে পাত্র খোঁজার কথাও বলে এবং প্রিয়াঙ্কাকে বিয়ের ব্যাপারে বলে তার মা। তখন প্রিয়াঙ্কা শুধু না জবাব দিয়েই চলে যায়, রাজি হয় না বিয়ের জন্য। তখন প্রিয়াঙ্কার মা প্রিয়াঙ্কার অবস্থা বুঝে বলে, মা, তুই কি কাউকে ভালোবাসিস? প্রিয়াঙ্কা: না মা, কাকে ভালোবাসবো? সাহস পায় না মাকে বলতে। এদিকে প্রিয়াঙ্কার মা ক্রমশই মৃত্যুর দিকে ঝুঁকতে থাকে। হঠাৎ একদিন প্রিয়াঙ্কার মা পরলোকে পাড়ি জমায়। প্রিয়াঙ্কা খুব কাঁদতে থাকলো মায়ের জন্য। কত ভালোবাসা ছিল এই মাকে নিয়ে, কত স্বপ্ন ছিল তার। মায়ের সৎকারের পরদিন আর প্রিয়াঙ্কা বের হলো না। তাই কার্তিক খুঁজতে খুঁজতে তাদের বাড়ি চলে আসলো। এসে দেখলো ছোট একটা ভাঙ্গা বাড়িতে থাকে। কার্তিকের আরও অপছন্দ হলো। কার্তিক মুখে মুখে একটু আফসোস করে ফিরতে লাগলো, কারণ যার মনের ভিতর ভালোবাসা থাকে, সে তার ভালোবাসার কোনো কিছুই অপছন্দ করতে পারে না। প্রিয়াঙ্কা পিছন থেকে হাত ধরে বসলো এবং মুখের কাছে মুখটাকে নিয়ে বলল, আমায় সঙ্গে নেবে না? কার্তিক সেটাই করলো, যেটা প্রিয়াঙ্কা কখনোই ভাবেনি। কার্তিক প্রিয়াঙ্কার হাত ছেড়ে দিল। প্রিয়াঙ্কার মনে হচ্ছিল যেন বুকটা ফেটে গেল। হৃদয় মাঝে ঝড় উঠল বিরহের। শুধু ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল কার্তিকের দিকে। নয়নে অশ্রু,
নয়ন রুদ্ধ করে বসে পড়ল মাটিতে। একে তো মা হারানো শোক, তারপর আবার ভালোবাসাও সইতে পারছে না প্রিয়াঙ্কা। এবার কার্তিককে লক্ষ্য করে প্রিয়াঙ্কা বলল, তুমি আমায় ভালোবাসো না? কার্তিক হাসতে হাসতে বলল, তার বন্ধুদের কাছে অঙ্গীকারের সেই কথা প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কা চিৎকার করে জোর গলায় বলল, কার্তিক, মানুষের আবেগ আর অনুভূতি নিয়ে খেলো না। কেননা আজ তুমি খেলবে মানুষের অনুভূতি নিয়ে, কাল তোমাকে নিয়ে মানুষ খেলবে। আজ একজনকে কাঁদাবে, কাল সবাই তোমাকে কাঁদাবে। নিজেকে বড় মনে করে অন্যকে তুচ্ছ ভেবো না, কারণ তোমার জানা নেই যে তার অর্থ না থাকতে পারে। এমন হতে পারে তার মনের দিক দিয়ে তোমার থেকে সে অনেক বড়। নিজেকে ছোট ভাবতে শেখো, তবেই তুমি বড় একজন মনের মানুষ। বলেই প্রিয়াঙ্কা বলল, বের হও আমার বাড়ির থেকে, আর যেন কখনো তোমায় না দেখি। কার্তিক তম্ভ ভরে চলে গেল, আর ফিরেও তাকালো না প্রিয়াঙ্কার দিকে। আর প্রিয়াঙ্কা কান্নায় ভেঙে বলল, কি করব এখন? কি হবে আমার শেষ পরিণতি? কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ল মাটিতে। আজ তার বোবা কান্না দেখার মতো অবশিষ্ট কেউ রইল না।